হ্যালো স্টুডেন্ট, এলবিডিও স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে শিশু শ্রেণী অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীদের জন্য এই ভিডিওটি। আজকের ভিডিওর মাধ্যমে আমি শিশু শ্রেণীর সমস্ত বিষয়ের উপরে নিয়ে আলোচনা করব। প্রথমে গণিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রে একটা সাজেশন কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু সম্ভাব্য কোশ্চেন আজকের ভিডিওতে আলোচনা করব। এনবিপি মডেল কোশ্চেন পেপার 20 নম্বর এবং সময় 40 মিনিটে রয়েছে। একে আছে ছবি গুণে ডান দিকের ফাঁকা খোপে লেখো একটি দেখানো হলো। এখানে চারটির জন্য 4 নম্বর রয়েছে। ছবি গুণে ডান দিকের ফাঁকা খোপে লেখো একটি করে দেখানো হলো, চারটির জন্য 4 নম্বর। এখানে হাতির ছবি আছে 4টি, সেক্ষেত্রে 4 সংখ্যা লিখতে হবে। পরবর্তী পৃষ্ঠায় দেখে নেব। দেখো এটা করে দেখিয়েছে। খতে 1 2 3 4 5 6 6টি পাখি আছে, 6 সংখ্যা লিখবে। পেন আছে কটি? 1 2 3 4 5 6 7 8 9 9টি লিখবে। আপেল আছে 3 আর 2 5, 5টি সংখ্যা লিখতে হবে। 1 2 3 4 5 6 7 7টি ফুল আছে, 7 লিখবে। 2 দাগে এলোমেলো সংখ্যাগুলি পরপর সাজিয়ে লেখো একটি করে দেখানো হলো। দেখো এটা করে দেখিয়েছে। 8 6 7 5 9, তাহলে পরপর হবে 5 6 7 8 9। পরেরগুলো দেখে নাও। 12 14 13 11 15। তাহলে এখানে প্রথমে হবে 11 12 13 14 15, পরপর সাজাতে হবে। 18 16 20 17 19। প্রথমে হবে 16 16, তারপরে 17 18 19 20। 3 দাগে ফাঁকা ঘরে আগের পরের ও মাঝের সংখ্যা বসাও একটি করে দেখানো হলো, 6টির জন্য 3 নম্বর। 10 10-এর পরের সংখ্যা হবে 11, 13 আছে 13-র পরের সংখ্যা 14, 18 লেখা আছে, পরের সংখ্যা লিখতে হবে 19 এবং 20 আছে, তাহলে 18 আর 20-র মাঝের সংখ্যা হয় 19। 7 আর 9 এর মাঝের সংখ্যা হবে 8। 22-এর পরের সংখ্যা 23, 25-এর পরের সংখ্যা 26, 23-এর পরের সংখ্যা হবে 24। 4 দাগে ইংরাজি সংখ্যার পাশে বাংলা সংখ্যা বসাও একটি করে দেখানো হলো, 6টির জন্য 3 নম্বর। দেখো ইংরাজিতে 8 আছে, তাহলে 8-এর বাংলা সংখ্যা হয় 8, 3-র বাংলা সংখ্যা হবে 3, 5-এর বাংলা হবে 5, 7-এর বাংলা সংখ্যা হবে 7, 9-এর বাংলা সংখ্যা 9, 4-এর বাংলা সংখ্যা 4, 9-এর বাংলা সংখ্যা 9। 5 বাংলা সংখ্যার সঙ্গে ইংরাজি সংখ্যা তীর চিহ্ন দিয়ে মেলাও একটি করে দেখানো হলো, 2 নম্বর। দেখো বাংলা সংখ্যা আছে 12, তাহলে 12-র ইংরাজি সংখ্যা আছে 12, এর সাথে মিল হবে। পরেরগুলো করতে হবে। 11 11-র ইংলিশ হবে 11, দেখো মিলিয়ে দিচ্ছি। 13 13-র ইংলিশ হয় 13, 15-র ইংলিশ হবে 15, 14-র ইংলিশ হবে 14 আর 16-র ইংলিশ হবে 16। এইভাবে প্রত্যেকে করে নেবে। 6 দাগে বড় ছবির পাশে ডবল টিক চিহ্ন, ছোট ছবির পাশে একটা টিক চিহ্ন বসাও একটি করে দেখানো হলো, এর জন্য 4 নম্বর বরাদ্দ। এটা বড় গাছ তাই 2টো টিক চিহ্ন হয়েছে, আর ছোট গাছের পাশে একটা টিক চিহ্ন। ছোট বই তাই কি করতে হবে? একটা টিক চিহ্ন, আর বড় বইয়ের পাশে 2টো টিক চিহ্ন। এখানে প্রজাপতি ছোট আছে একটা, বড় প্রজাপতি 2টো টিক চিহ্ন। গ্লাস এটা বড়, বড়টার পাশে 2টো হবে এবং ছোটটার পাশে একটা হবে। আপেল আছে, বড়টার পাশে 2টো টিক চিহ্ন এবং ছোটটার পাশে একটা টিক চিহ্ন। ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। একই রয়েছে আগের পরের ও মাঝের লেটার বা বর্ণ বসাও একটি করে দেখানো হলো, হাফ নাম্বার। এখানে 6টি করলে 3 নাম্বার পেয়ে যাবে। আগের বর্ণ যেমন একটা করে দেখিয়েছে, বির আগে হয় এ, যেমন বি আছে, বির পরের বর্ণ সি হবে, সিটা তোমাদের লিখতে হবে ডি। এইচ এইচ-এর আগে হবে জি, ই এর পরের বর্ণ হবে এফ, আই এর আগে হবে এইচ, জের আগের লেটার হবে আই, কের পরের লেটার হবে এল। ক্লাস পিপি গার্জিয়ানরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করাতে থাকেন। 2 আছে বাম দিকের বড় হরফের ইংরাজি লেটার বা বর্ণের সঙ্গে ডান দিকের ছোট হরফের ইংরাজি লেটার বা বর্ণ তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে, একটা করে দেখানো হলো।
হাফ নাম্বার করে রয়েছে, 2.5 নাম্বার থাকবে। বাম দিকে এ আছে, ডান দিকে দেখো তাহলে স্মল লেটারের সাথে ক্যাপিটাল লেটারে মিল রয়েছে। ডি আছে ক্যাপিটাল লেটার, তাহলে এখানে স্মল লেটারে ডি কোথায় আছে, এখানে আছে, এটার সাথে মিলিয়ে দিতে হবে। ডির সাথে এইভাবে মিলাবে। জি, জি এখানেই রয়েছে, এর সাথে মেলাতে হবে। ই ছোট অক্ষরের ই, এখানে এইচ, তাহলে স্মল লেটারে এইচ এটা, আর বি, বি স্মল লেটার এটা। নেক্সট দেখবো 3 রয়েছে এ থেকে এইচ পর্যন্ত ছোট হরফে ইংরেজি লেটার বা বর্ণ পরপর লিখবে, এর জন্য 4 নাম্বার। আমি ক্যাপিটাল লেটারে করেছি, তোমরা এটা স্মল লেটারে লিখবে। এখানে স্মল লেটারে এ লিখবে, বি লিখবে, সি, ডি, ই, এফ, জি, এইচ। ঠিক আছে, তোমরা ঠিক করে নেবে। 4 কোশ্চেনটা নেক্সট পেজে দেখবো। নাম্বার 4 নিচের ছবি দেখে এবং ছবির নামের প্রথম এবং শেষ লেটার বা বর্ণ দেওয়া আছে, ছবির নাম পূরণ করো। একটি করে দেখানো হলো, 6টির জন্য 6 নাম্বার। যেমন এটা ডিমের ছবি, তাহলে ই এগ, এগ কথার অর্থ হয় ডিম। এটা একটা মাদুর, তাহলে এম আছে, টি আছে, এ লিখলে হবে এম এ টি, ম্যাট, ম্যাট কথার অর্থ হয় মাদুর। এটা টুপির ছবি, সি আর পি আছে, এ লেটারটা দিতে হবে, এ দিলে হবে ক্যাপ, ক্যাপ কথার অর্থ টুপি। এটা বই, বি ও কে আছে, আরেকটা ও দিলে বুক শব্দ হবে, বুক কথার বাংলা হবে বই। দেখো একটা মেয়ের ছবি আছে, জি আই এল আছে, আর দিলে হবে গাল, গাল কথার অর্থ হয় বালিকা বা মেয়ে। এটা খেলার ব্যাট, তাহলে বি টি আছে, মাঝখানে এ লেটার দিলে হবে বি এ টি, ব্যাট, খেলার ব্যাট। এটা গাড়ি, সি এ আর, কার, কার কথার অর্থ হয় গাড়ি। নাম্বার 5 বাম দিকে ছবির সঙ্গে ডান দিকে ছবির নামের প্রথম লেটার বা বর্ণ দেওয়া আছে, তীর চিহ্ন দিয়ে মেলাও। একটি করে দেখানো হলো। এখানে 3টির জন্য 3 নম্বর পেয়ে যাবে। ডান দিকে এখানে লেটার আছে, বাঁ দিকে ছবি আছে। যেমন আপেল, তাহলে এ ফর অ্যাপেল হয়, এ তে আপেল হয়, এটা করে দেখিয়েছে। এটা হচ্ছে বিড়াল, তাহলে সি দিয়ে বিড়াল হয়, এগুলো তোমরা পড়েছো ক্লাস পিপিতে অনে। এটা পাখি, তাহলে বি ফর বার্ড হবে, বিতে বার্ড হতে পারে। ফ্যান আছে, এফ এ ফ্যান। 6 দাগের প্রশ্নটা নেক্সট পেজে দেখব। শিখছে নিচের শব্দ বা ওয়ার্ডগুলি দেখে সুন্দর করে লেখো। এখানে 1.5 নাম্বার রয়েছে। বি ডবল কে বুক, এইটা দেখে এই নিচে দেখে দেখে লিখবে। PEN পেন, পেন মানে কলম, বুক মানে বই, আর পেন্সিল মানে পেন্সিল হয়, এটা দেখে দেখে লিখতে হবে। এর পরবর্তী কোশ্চেন পেপারটা দেখে নেব। একে রয়েছে নিচের এলোমেলো স্বরবর্ণ পরপর সাজিয়ে লেখো। এখানে 8টির জন্য পেয়ে যাবে 4 নাম্বার। হস্যই আ, হস্যু অ, দীর্ঘই রস্যু লি, রি, এটাকে সাজিয়ে লিখতে হবে। সবার আগে হবে অ, তারপর আ, হস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ রি, লি। আশা করি প্রত্যেকেই পারো তোমরা এগুলো। 2 রয়েছে নিচের আগের, পরের ও মাঝে ব্যঞ্জন বর্ণ বসাও। একটি করে দেখানো হলো। দেখো এখানে 6টির জন্য 3 নাম্বার, হাফ নাম্বার করে থাকবে। যেমন ক, কর পরে হয় খ, ঘ, ঘর আগের বর্ণ হবে গ। উম, উমর পরের বর্ণ হবে চ, ছর পরের বর্ণ হবে বর্গীয় জ, বর্গীয় জর পরে হবে ঝ, তারপরে ইয়, ইয়র পরের বর্ণ ট, ড আছে, ডর আগের বর্ণ হয় ঠ। 3 দাগে রয়েছে বাম দিকে বর্ণের সঙ্গে ডান দিকে ছবি তীর চিহ্ন দিয়ে মেলাও। একটি করে দেখানো হলো। এখানে 2 নাম্বার, এটা পরবর্তী পৃষ্ঠায় দেখে নেব। 3 দাগে বাম দিকে রয়েছে বর্ণ এবং ডান দিকে ছবি আছে, এর সাথে মেলাতে হবে। একটা করে দেখিয়েছে। খতে হয় খরগোশ, আর ঘতে হয় ঘর, ঘরের সাথে দাগ টানতে হবে। তারপরে রয়েছে বর্গীয় জ, বর্গীয় জয় হয় জাহাজ। ট, টতে হবে টব। গ আছে, গতে হবে গোলাপ ফুল। ঠিক আছে, এগুলো প্রত্যেকে তোমরা মিলিয়ে নেবে। 4 নম্বরে নিচের খালি খোপে চ থেকে ড পর্যন্ত লেখো। একটি করে দেখানো হলো। 7টি করলে 3.5 নাম্বার। চরের পরের বর্ণ হবে ছ, বর্গীয় জ, ঝ, তারপরে ইয়, ট, ঠ, ড। 5 ছবি দেখে ছবির নাম লেখো। একটি দেখানো হলো। এখানে 2 নম্বর করে, 3টির জন্য 6 নাম্বার।
দেখো এটা কলের ছবি, সেক্ষেত্রে কল লিখতে হবে। এটা জগের ছবি, জগ অজগ। এই ছবিটা জগ না মগ তোমরা প্রত্যেকেই বলবে। এটা ইট, হস্যইটা ইট, তাই প্রত্যেকে বানানগুলো মুখস্থ রাখবে। আর এটা হচ্ছে টব, টব ও টব, ফুল গাছ লাগানো হয়। 6 দাগে নিচের বর্ণগুলি দেখে সুন্দর করে লেখো। এখানে অ, আ, হস্যই দীর্ঘই ক, গ, উম, ছ, ঝ আছে, তাই এগুলো দেখে দেখে লিখে নেবে। আমি এটা আর করে দেখালাম না। এই ছিল শিশু শ্রেণীর বাংলা বিষয়ের ওপরের সাজেশন। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আশা করি এরই মধ্যে থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে।